ছাড়েন। আপনার এই সুদখোরের বাড়ির মধ্যে আমি পাড়া যে রাখছি এটাই আপনার কপাল। ভাই আপনার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি রোগ? বাল যে বড় রোগ হয়েছে আমার তো বাড়িতে দিত না, এই কথা কইল। না না না, 10 লাখ টাকা এত কম কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, পরে আলাপ করতেছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছিলেন? যাবো, ওই একজনের কাছে টাকা পাবো তো 10 লাখ, দেখি কি করে। আপনার ব্যাপারে একটু কথা শুনছি, কথাটা কি ঠিক? কি ঠিক না ঠিক এগুলো দেখে কোনো লাভ নেই ভাইয়া, বুঝছেন? এখন যাবো টাকা আনার জন্য। কিন্তু কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকেও অনেককেই, মানে আপনার মতো অনেক মানুষকেই আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদগুলোকে আপনাকে হালালভাবে বাড়িয়ে নিতে হবে। কিন্তু আমি শুনলাম আপনি সুদের ব্যবসা করে আপনার ধন সম্পদ বাড়াইতে চাচ্ছেন এবং কি আপনি জমিন মানুষের বন্ধক নিচ্ছেন। এইসব দিয়ে আপনি তো বড়লোক হইতে পারবেন ঠিকই, কিন্তু আপনার পরকাল তো পুরাই ধ্বংস হয়ে যাবে। জলে না, আমার জ্বলবে কেন? এখন একজন মানুষকে দিনের পথে আনা আমাদের দায়িত্ব। আপনাকে হুজুর কত মনে করেন যে কারো উন্নতি দেখলে খালি জলে? হুজুর আপনার আসেন ইমাম মতো নিয়ে ওটা নিয়ে ধান্দা, বুঝছেন? কার কি হচ্ছে না হচ্ছে, কেউ গরিব হচ্ছে কেউ ধনী হচ্ছে, ওইটা আপনার দেখে লাভ নাই, বুঝেন নাই? সবসময় খালি হুজুররা জ্বলবে দেখি। শুনেন, আমি একটা কথা বলি, আমার উন্নতি আমার কাছে, আমার ব্যবসা আমার কাছে, যত কিছু হবে সব আমার হবে, বুঝছেন? আমি আশা করি আমাকে আর নেক্সট টাইম এগুলা কথা বলবেন না। আপনার টাকা লাগবে না পয়সা লাগবে আমাকে বলবেন, চেষ্টা করবো আমি দেওয়ার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হুজুর নাকি আল্লাহ জানে, কারো কিছু হইলে খালি চলবে। হুজুর ইমামতির ধান্দায় ইমামতি থাকবেন, কখনো এগুলা বিষয় আসবেন না। আল্লাহ তাআলা এই মানুষদেরকে হেদায়েত দান করুন। হুজুর এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই, যে কারণে ডাকছি আমি, রাস্তাঘাটে আটকে আর এসব কথা আমাকে বলবেন না। আমার মান সম্মানে খুব আঘাত লাগে, বুঝছেন? আর বিশেষ করে আমার বাসায় গরু মাংস পাক করছি, খাওয়া দাওয়া করেন, ভাই আর ডাকেন না আমাকে, বুঝেন নাই? ছাড়েন। আপনার এই সুদখোরের বাড়ির মধ্যে আমি পাড়া যে রাখছি এটাই আপনার কপাল। আমি এই সুদখোরের বাসায় কখনো আর কোনোদিন পাড়াও দিব। যান, খালি খুরমা খাওয়ার হুজুর। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। মোবাইলটা কইছি। ওরে মানে ওয়ালাইকুম সালাম ভাই, আমার বাসায় একটু আসতে হবে, খুব অসুস্থ ভাই, শরীর চলে না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। এখনই আসেন, এখনই। বাড়ি কি এটাই নাকি রে? ঠিকানা তো এটাই দিছিল। ভাই আসসালামু আলাইকুম। আপনার কি খবর? এই তো ভাই, কে ডাক্তার সাহেব? ভাই এখন দেখেন শরীরের কি অবস্থা, শরীর চলে না, দেখেন তো কি সমস্যা। চোখগুলা দেখি, জিবলাটা বাই করেন তো। ভাই আপনার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি রোগ? বাল যে বড় রোগ হয়েছে আমার তো বাড়িতে দিত না, এই কথা কইল। আপনার খাওয়া দাওয়া কমায় দিতে লাগবে। দুপুরবেলা ভাত খাবেন একটা ছোট বাটি দেয়া, এক বাটি, আর এমনি দোকানের চাটা খাবেন না, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না। আপনাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, আপনি ডাক্তারের কাছ থেকে যায় ওষুধ কিনে এনে খায়েন।
একবেলা ওই যে বললাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় গেছিলেন ডাক্তার সাহেব? ওই যে সুদ খায় চিনেন না? কে? সুদ খায় যে আরিফ। ও, ওই যে খামারের পাশে যে বাড়ি। হ্যাঁ, কি হয়েছে ওইখানে? উনার অনেক বড় একটা রোগ হয়েছে, অসুস্থ প্রচন্ড। বুঝছেন না, দেখতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন এখন আপনি? ভাই ভালো নাই, কেন, কি হয়েছে আপনার? কয়দিন থেকে খুব সমস্যা। শুনলাম ওই দিন ডাক্তার সাহেবও বললো। খাওয়া দাওয়া ভাই, ডাক্তার যে কথা বলছে খাওয়া দাওয়া কমা দিতে বলছে, একবেলা ছোট বাটে দিন। ঠিক আছে। চলেন ভাই বসি, দাঁড়ায় কথা বলতে হবে। আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে আমার অল্প কিছু কথা আছে। বলেন ভাই, আমি তো দাঁড়া থাকতে পারতেছি না, খুব সমস্যা। আপনার কাছে আমি 3টা প্রশ্ন করতে চাই। জানি না আপনার কাছে কেমন লাগবে, কিন্তু আপনি আমার এই 3টি প্রশ্নের উত্তর কি দিবেন? দিব, শর্টকাটে বলেন দেখি, আমার খুব সমস্যা, এমনি বলতেছি আমি। আমি 1 নাম্বার প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। 1 নাম্বার প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ তাআলা বড় নাকি মানুষ বড়? অবশ্যই আল্লাহ তাআলা বড়। আচ্ছা, আল্লাহ তাআলা বড়। তাহলে এখন বলেন তো যে আল্লাহ তাআলা বড় নাকি ডাক্তার বড়? কি এগুলা বলতেছেন তখন থেকে? আবল তাবল, আমরা এমনি সমস্যা আমি বলতেছি, তখন থেকে কি লাগাইছে এগুলা? না ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দেন, তারপর আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। হ্যাঁ অবশ্যই আল্লাহ বড়। আল্লাহ তাআলা বড়। আচ্ছা এখন আপনি বলেন তো, যদি মানুষ একটা কথা বলে, ডাক্তার একটা কথা বলে, আল্লাহ তাআলা আরেকটা কথা বলে, এখানে কারটা মানা উচিত? অবশ্যই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলারটা মানা উচিত। তাহলে আমি একটা কথা আপনাকে বলবো, দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে নিষেধ করছে সুদ খাইতে, নিষেধ করছে পরের জমি বন্ধক নিয়ে সেটা নিজের মতো করে না নেওয়া, তাই তো? এবং কি হারাম থেকে বঞ্চিত থাকতে, হালাল নিয়ে উপার্জন করতে, কিন্তু আমরা সেটা করতেছি না। এখন আল্লাহ তাআলা এইসব কথা আপনাকে বলছে, আমাকে বলছে, কিন্তু আমরা মানতেছি না কেন? আমরা কিন্তু আল্লাহ তাআলাকে কখনোই মনে করি না। আমাদের মৃত্যুর পরে কি হবে আমরা কখনোই বিশ্বাস করি না। ভাই আমি একটা কথা বলি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে, আগে শুনেন আমার কথা। ডাক্তার সাহেব আপনাকে বলছে যে আপনি এটা খাবেন না, ওটা খাবেন না, এটা খাবেন না, এইভাবে চলবেন, এই ওষুধটা এইভাবে খাবেন। আচ্ছা ভাই, আমি আপনাকে বলি, ডাক্তার সাহেব যে আপনাকে বলছে, আপনি নিয়মিত সেই কাজগুলো করতেছেন কিনা? অবশ্যই করতেছেন, কিন্তু সেই ডাক্তারের ডাক্তার কে? আল্লাহ তাআলা না? কিন্তু সে আল্লাহ তো আপনাকে বলছে যে হে বান্দা, তুমি এই পথে চলিও না, এই পথে চলো, এই পথে গেলে তোমার ক্ষতি হবে, এই পথে গেলে তোমার উপকার হবে। আল্লাহ তাআলা তো আমাকেও দেখিয়ে দিয়েছেন, আপনাকেও দেখিয়ে দিয়েছেন। তারপরও আমরা কেন সে আল্লাহ তাআলার কথা বিশ্বাস না করে মানুষের কথা বিশ্বাস করতেছি? আল্লাহ তাআলার কথা না মেনে ডাক্তারের কথা মানতেছি, আর আল্লাহ তাআলার কথা না শুনে শয়তানের কথা কেন আমরা শুনতেছি? তাই বলবো ভাই, আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না। আসেন আমরা সমস্ত আবেগকে ভুলে গিয়ে বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করি। ডাক্তার সাহেব যেগুলো কথা বললো, উনি ভালো বলছে, মানে ভালো কি খারাপ বলছে আমি জানি না, তবে আমার সমস্যা উনি ধরতে পারছে, এই জন্য আমাকে বলছে। তবে আপনার কথাটা আমি শুনে আমার খুব হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছিলাম, মনে কিছু নিয়েন না। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার যে সুদের ব্যবসা ছিল, সুদের টাকা দিয়ে এই মাল আনিছিলাম 1,10,000 টাকা দিয়ে, ফিকে ফেলা দিলাম। এই যে মোবাইল ফিকে ফেলা দিলাম। আমি আর কখনো সুদ খাবো না, সুদ দিবও না, সুদের টাকায় বাড়িতে ঢুকবো না আজকে থেকে। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আমার কাছে কিছু না, আল্লাহ তাআলার কাছে মাফ চাবেন, সব ঠিক হয়ে যাবে। অনেক খুশি হইলাম, চলেন। মাফ করে দেন।